এই মুখরোচক এবং লোভনীয় খাবারটি দেখলেই জিভে জল এসে যায়, এবং বিশেষ করে মহিলাদের। এই স্ট্রিট ফুডটির নাম হচ্ছে ফুচকা বা পানিপুরি বা গোলাপ্পা। বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বহুল পরিচিত। বাইরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির রিমঝিম শব্দে আমরা আজকে ফুচকা পার্টিতে নিমন্ত্রিত হয়েছি। আমাদের নিমন্ত্রণ জানিয়েছে আমারই এক কাজিন, তার ওয়াইফ। আমাদের মেয়েরা এবং সম্মানিত মহিলাদ্বয় অধীর আগ্রহে হাসি মুখে বসে আছেন ফুচকার স্বাদ গ্রহণ করার জন্য। আয়োজনকারী আমাদের চাপানির মাধ্যমে আপ্যায়ন করেই এই ফুচকা পার্টি শুরু করলেন। নিমন্ত্রিত সবাই এখনো এসে পৌঁছাননি। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বর্ষণ এবং আলো দিয়ে বাহিরে একটা সুন্দর দৃশ্য সবাই উপভোগ করছেন। এই বেলকনি দিয়ে বাহিরের ওই বৃষ্টির দৃশ্য এবং মনোরম পরিবেশ দেখতে অনেকেই পছন্দ করে। ইতিমধ্যেই অনেকেই এসে পড়ে যাচ্ছে আমাদের পার্টিতে অংশগ্রহণ করার জন্য। ডেইলি লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ফুচকা পার্টি শুরু করছি। এইখানে ফুচকার এবং চটপটির বিভিন্ন খাবার রয়েছে এবং মুখরোচক খাবার। শুধু ফুচকাই নয়, ফুচকার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের আইটেম রয়েছে। দেখুন আমাদের মেয়েরা কি সুন্দরভাবে উল্লসিত হয়ে এই সমস্ত খাবার বাছাই করছেন এবং কে কোনটা নেবেন। এখন শুরু করবে তারা ভ্যারাইটি খাবার থেকে অংশগ্রহণ করার জন্য। একের পর এক তারা বিভিন্ন ধরনের খাবার নিচ্ছে। এখান থেকেই তারা বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করবে। সন্তানের এই চঞ্চলতা, উৎফলতা, স্নিগ্ধ হাসি মাখা মুখটি দেখলেই একজন মা সমস্ত কাজের ক্লান্তি তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। বিদেশে বসে এই ধরনের অথেন্টিক খাবারের স্বাদ গ্রহণ করা, তদুপরি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশন করা মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি পরিবর্ধন করতে পারি এবং বিকাশ ঘটাতে পারি। এভাবেই আমরা আমাদের পরিবারগুলিকে এবং পরিবারের সদস্যের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে একের পর এক মহিলারাও আসছে বিভিন্ন ধরনের আইটেমের স্বাদ গ্রহণ করতে। কোনটা থেকে কোনটা নিবে, এত আইটেম করা হয়েছে সেটা বলা বাহুল্য। সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম থেকে অল্প অল্প করে একটা স্বাদ গ্রহণ করার চেষ্টা করছে। এভাবেই আমাদের ফুচকার উৎসব চলতে থাকবে। বলা বাহুল্য যে মেয়েরাই সবসময় টক এবং ঝাল পছন্দ করেন, কিন্তু ছেলেরাও কম যায় না। ছেলেরাও পছন্দ করে যদি মেয়েদের খপ্পরে পড়ে অথবা মেয়েদের আড্ডার মধ্যে পড়ে যায়। আমি ছেলেদের অথবা পুরুষদের জিজ্ঞাসা করছি, আপনারা কি কোনো সময় এই ধরনের আড্ডায় পড়েছিলেন অথবা মেয়েদের খপ্পরে পড়েছিলেন? যদি না পড়ে থাকেন, এখন থেকে প্র্যাকটিস করতে থাকেন যে কিভাবে টক এবং টক জাতীয় অথবা ফুচকা অথবা চটপটি কিভাবে খেতে হয়। প্র্যাকটিস করেন। কোন সময় যে এই ধরনের খপ্পরে পড়বেন আপনি নিজেও জানেন না। জাস্ট ফান করলাম একটু। এই অনুষ্ঠানের পরে আমাদের এক টুইন্সের জন্মদিন রয়েছে। বেশ কিছুদিন আগে তাদের জন্মদিন হয়ে গেছে, কিন্তু আমরা এখানে একটা সেলিব্রেশন করব তাদের জন্মদিন উপলক্ষে। এই টুইন্স আমারই এক কাজিনের ছেলে, মানে আমার ভাতিজা। তাদের জন্মদিন, আমরা তাদের জন্মদিনে একটা সম্বর্ধনা জানাবো। একের পর এক এসে ফুচকা সহ বিভিন্ন ধরনের আইটেমের স্বাদ গ্রহণ করছেন এবং খাচ্ছেন। ঘরে বানানো ফুচকা এবং স্ট্রিট ফুডের ফুচকার মধ্যে পার্থক্য হলো যে ঘরে বানানোটার স্বাদ একটু কম, কিন্তু এটা হাইজেনিক এবং আপনি নিজে তৈরি করেছেন, আপনি জানেন যে এটার মধ্যে কি দিয়েছেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ফুচকা বেশি খেলে সকালে প্রাকৃতিক কাজ সম্পূর্ণ করতে অসুবিধা হতে পারে। তাহলে আপনারা টুইন্সদের বার্থডে সেলিব্রেশন দেখেন। সম্পূর্ণ বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো।
See you next. Until then, goodbye. করে নীল ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ যে কেটে গেল এই জীবন সারা